হাই এভরিওয়ান, আজকে বানাবো চিকেন রোস্ট। তো সেজন্য এখানে আমি প্রথমে কিছু মশলা ভেজে নিচ্ছিলাম, তার সাথে হচ্ছে হালকা করে বাদামটা একটু রোস্ট করে নিচ্ছিলাম, যাতে করে বাদামের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে না থাকে। এখানে আমি বাদাম পেস্টে বাদাম ছাড়াও আলমন্ড এবং ক্যাশিউ ব্যবহার করেছি। এরপর আমি চিকেনগুলোকে একটু সফট এবং টেন্ডারি করার জন্য এখানে ভিনেগার দিয়ে অল্প কিছুক্ষণ সময় হচ্ছে এটাকে ম্যারিনেট করে নিচ্ছিলাম। আপনারা চাইলে এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন, খুব বেশি ইউজ করা দরকার নেই ভিনেগার, মোটামুটি হালকা 1 টিস্পুনের মতো হলেই হবে। এরপর আমি চিকেনগুলোকে হালকা একটু ভেজে নিয়েছিলাম, তবে বেশি ডিপ ফ্রাই করব না। ডিপ ফ্রাই করলে হচ্ছে এখানে মশলা পরবর্তীতে ঢুকবে না। সো আমি হালকা একটু নেড়ে চেড়ে একটা বাটিতে সবগুলো তুলে রাখছি। ইন দ্য মেইন টাইম হচ্ছে আমি একটা পেস্ট বানিয়ে নিব মশলার। বেসিকলি এটা হচ্ছে রোস্টের গ্রেভির জন্য তৈরি করা হয়, আর সেজন্য প্রথমে হচ্ছে আমি এখানে পরিমাণ মতো টক দই নিয়েছি, এবং এর সাথে এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট। এর মধ্যে আমি অ্যাড করে দিব পোস্তদানা বাটা, আর পোস্তদানা বাটার পরে আমি এখানে অ্যাড করছি বাদাম বাটা। এখানে আমি ক্যাশিউ নাট, আলমন্ড এবং বাদামটা হচ্ছে পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব টমেটো সস। এই টমেটো সসটা আমরা বাসায় বানিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব পরিমাণ মতো হচ্ছে গরম মশলা এবং লাল মরিচের গুঁড়া। আর এরপর চলে যাচ্ছে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তার সাথে মশলার পেস্টটা ভালো করে মিক্স করে সবার শেষে জয়ফল এবং জয়ত্রী গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। আর এই হোল রান্নাটা আজকে আমার খালামণি করেছে, আমি জাস্ট তাকে টুকিটাকি হেল্প করেছি। এরপর যে প্যানটায় রান্না করা হবে সেটাতে সামান্য পরিমাণ তেল দিয়ে তার সাথে অ্যাড করে নেওয়া হলো 2 টেবিল চামচের মতো ঘি। আর তেল এবং ঘিটা যখন মেল্ট হয় একসাথে, এটার ফ্র্যাগনেন্সটা অসাধারণ থাকে। এরপর সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করা হলো, তেজপাতা, দারচিনি এবং এলাচ। গরম মশলাটা হালকা একটু ভেজে এর মধ্যে 1 বাটি পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হচ্ছে। আর পেঁয়াজের যে স্মেলটা সেটা না যাওয়া পর্যন্ত এটাকে ভাজা হবে। আর এরপর এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সেই পেস্টটা, যেটা আমি আগেই করে রেখেছি। আর নেক্সট স্টেপে কি হবে সেটা আমরা আমাদের শেফ থেকেই জেনে নিব। সে আমাদেরকে বলবে যে এটা কিভাবে কি করতে হবে। একটু পানি দিয়েছি, তারপর মশলাটা কষাবো, তারপর ঢেকে তেল ওঠা পর্যন্ত মশলাটা কষাবো। তেলটা উপরে উঠে আসলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেন রোস্টের পিসগুলো এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে। আর চুলাটা এই সময় মিডিয়াম হিটে রাখবো, বেশি হাই হিটে রাখলে মশলা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। সো এরপর হচ্ছে আমি মশলাটা একটু শুকিয়ে আসলে এর মধ্যে 2 কাপ পরিমাণ গরম দুধ দিয়ে দেওয়া হলো। চিকেন রোস্টটা প্রায় হয়ে এসেছে, আর নামানোর আগে আমি এখানে 4-5টা গ্রিন চিলি দিয়ে দিচ্ছি, এবং এরপর এখানে 4-5 মিনিট এটাকে ঢাকনা দিয়ে একটু দমে রেখে নামিয়ে ফেলবো। আর এই যে আমাদের হয়ে গেল মজাদার চিকেন রোস্ট। আপনারা বাসায় বানিয়ে নেবেন এভাবে, আর বানানোর পরে আপনাদের এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।